করি ওই মন্টু রস বেচছে জাগা জমি কিনে হালাইলো আর আমি আমার বিড়িটা হাঁটাই গুছাবার পারি না আজকে রস নিজে হাতে বানাবো আজকে রস হাতে বানাবো ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে আমায় উদাসী বানাইয়া গেল বসন্তর কালে রে মরার কোকিলে গাছে রস খেয়ে পারছি ভাই কি ভাই রস হবে নি হবে ভাই আমার দইয়ের রস লাগবে 400 টাকা করে হারি ভাই কম হবে না একটু না দাদা রস বর্তমান গাছ কাটে ভাই আমি অনেক দূর থেকে এসেছি ভাই আমার দইয়ের রস দেন 200 টাকা কম নিয়েন না ভাই কষ্ট হচ্ছে ভাই আমার আসতে না আপনি কম আমি নিতে পারবো না আপনার দাম 400 টাকা করে হারি নেন ভাই প্লিজ একটু কম নেন ভাই কম নিতে পারবো না আমি আগেই কইছি ভাই 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 একটু কম কাছে ভালো রস আছে কম লিয়ার জানি একই রস একই রস ভাই আচ্ছা কম নিবা না ওটাই বেজাল আছে আসেন যা দিয়ে নিয়ে আসেন এ দীপক কালকের কথা তোর মন নাই হ্যাঁ দেখছো সেটা কি হ্যাঁ তুই এত চিল্লাস কে ওনার যার কাছ থেকে মনতে হবে তার কাছ থেকে উনি রস নেবে দেখেন ভাই খাইয়া আবার পেট টেট নষ্ট ভাই করে আপনি যান যান আমি এর সাথে কথা বলতেছি ভাই আমি দইয়ের রস পাইরে দেন আপনি দাঁড়ান আমি গাছে পাই দিবার আচ্ছা আপনি যান আমি আসছি বুঝছে ভাই হ্যাঁ ভাই এই যাবে তুই আরি ধন্যবাদ হ্যাঁ ভাই দেবো ভাই তুমি কি কি লাগাইছো ভাই তুমি আমার কি টাকা করা দিবা না হ্যাঁ আজ আমি লাগাইছো বেচা কিনা নাই তুমি ডেইলি রস বেচতেছো মিডেই বেচতেছো তুমি টাকা দাও না আমার পাইছোটা কি না রে ভাই নাই বেচা কিনা নাই খুদ্দার কম একবার নিয়ে গেলে আর আসে না একবার নিয়ে গেলে আসে না তা ভালো জিনিস বেচা পারো না কটা দিন পরে নিয়ে যাবে। নিবা নে আর টাকা ওই দিবা আর নাহলে রস দিবা রস তো তোমার ভালো না রস দিয়ে এত মিডে লাগে কে রস মনে হয় কি চিনি মিশাইছো না কি মিশাইছো ব্যাপার কি রস তো তুমি টেই মিডেই হবে এত মিডা তাই বলে বোঝো না সাকারেন মিশাও কম কে বেচা কিনা কম কে ও বুঝছি বেজাল মিশাও তো পরে ওই ওই মিশাইও না ভালো জিনিস বেচো দেখবা যে কাস্টমার এমনি আসে তোমার কাছে তুমি চিন্তা করলে আমার ব্যবসায়ী চাইতে যাবে তা আমার ওই 2000 টাকা দিয়ে দিও কিন্তু দিবা না কটা দিন সময় দাও ভাই আর সময় দিলাম ওই কাল পরশুর ভিতর টাকা দিয়ে দিবো। আমি সে কইও না মানুষের কইও ভালো রস পর দিবা না ভাই আচ্ছা তো থাও গেলাম এই কি হইছে হ্যালো। ভাই? কি হইছে তোমার এই রস খেতে নিয়ে আমার বউ ছেলে হসপিটাল ভর্তি তোমার আমি পুলিশে দেব তোমার এই রস খেয়ে কি হইছে আমি আমার উপর কি ভাই তোমার ওখানে ভাই তোমার এই রস খেয়ে আমার বউ ছেলে আমি খাইনি আমি সুস্থ ভাই গরম দেন কে ভাই গরমে তুমি দেখছো কি আমি তো পুলিশে দেব আমি কি অন্যায় করলাম আমি পুলিশ দিই মনে গন্ধাই করছো আরে ভাই আপনি না না তোমার থানা না না আপনি চলেন কে তুমি অনেক না না আপনি জানবো না ভাই আমি যাবো না 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 তুমি চলো আমি যাবো না কি হয়েছে ভাই আপনি জানতে মামা কি কয় আরে ভাই সেদিনকে দুয়ের রস নিচ্ছি হ্যাঁ। আমি সেই শহর থেকে আইছিলাম আমার বউ ছেলে মেয়ে নিয়ে রস খাইছি হ্যাঁ। আমি খাই নাই বিধায় আমি সুস্থ আছি আমার বউ ছেলে হসপিটালে ভর্তি আমার বারবার যাইছে এই রস খাইয়ে আচ্ছা থামেন আমি শুনি
মামা কি হয়েছে? আমি দেখতেছি চিল্লে আপনার কলার ধরে টানা। কালকে আমার টানে রস নিছে, হ্যাঁ। তার বউ ছেলে রস নিছে, আমি কি করবো? এ ভাই, রস নিছে ভালো কথা, রস নিছেন, তাই আপনি মামারে গায়ে হাত দিতেছেন কেন? এই রস করবো তো আমার বউ ছেলে অসুস্থ রে ভাই। এই রস খেয়ে অসুস্থ? হ্যাঁ আপনি কি শিওর? 100% আমি জানি আমি সুস্থ। আমি কি হলাম আরে? আচ্ছা মামা, আপনি যে রস পাতেন, হ্যাঁ মানে হাড়ি পাতেন গাছে, তাই হাড়ি পাতলে যে মামা ওই যে ঘিরে ঘিরে রাখতে হয় মশারি দিয়ে, যেমন ওই যে গাছে বাদুর বসে বা বিষাক্ত সাপ বসে, এই কি আপনি ই করছেন, কোনো সেফটি ব্যবহার করছেন? না না, ও, বুঝতে পারছি। দেখছেন ভাই, এই কারণে হয়তো এই সমস্যাটা হয়েছে। যাই হোক মামা, শুনেন, এখন হয়েছে কি, ওই যে একটা ভাইরাস বেরিয়েছে, নিপা ভাইরাস, হ্যাঁ, ওই ভাইরাসের কারণে অনেক মানুষ আক্রান্ত। এই খেজুরের রস মানে এই ঘিরে গাড়া রাইখা তারপর এটা বিক্রি করতে হয়। আমি কি তোমার মতো অত শিক্ষিত লোক নি মিয়া? আমি জানবো আগে। আচ্ছা ভাই শোনেন, বিষয়টা হলো কি, শোনেন, রাগারাগি করেন না, যা হয়েছে হয়েছে, উনি তো জানে না, ঠিক আছে, উনি হলো গ্রামের সাদাসিধা একজন মানুষ, আপনি এবারের মতো ওনার ক্ষমা করে দেন। আরে যে মামা, নেক্সট তুমি আজকে থেকে এই যে কটা গাছ কাটবা, ওই গাছ কিন্তু মশারি দিয়ে ঘিরে রাখতে হবে, নাইলে কিন্তু তোমার এই যে থানায় নিয়ে যাবে পুলিশে ধরবে। বাজান তুমি আর বাঁচাও, আমি আর জীবনে যে করে গাছ কাটি, আমি ওই যে না বাইন্দে আমি গাছ কাটবো না, না গিরে। হ্যাঁ, আচ্ছা তাইলে এই যে ওনার কাছে ক্ষমা চান ভাই। মামা, ক্ষমা চান। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার উচিত ছিল গাছে বান্দা গিরে রাখা উচিত ছিল। আজকে আমি গিরে রস বেচবো, এটি আমি ওয়াদা করলাম। তবে ভাই যে সর্বনাশ করছেন এরকম কারো আর করেন না। না ভাই, যেভাবে সচেতন করে করার দরকার আমার সেটা আল্লাহ করেন। মাফ করে দেন, আমি আর না গিরা আমি কোনো গাছ কাটবো না মামা। হ্যাঁ। আমার মাফ করে দেন আপনারা, আচ্ছা আর আপনি আমার চোখটা খুলে দিলেন মামা। আচ্ছা সমস্যা নাই, যাই হোক, আচ্ছা ভাই তাহলে ভালো থাকেন। ঠিক হ্যাঁ, আছে ভাই। আর এই সাবধানে, এরপরে রস কিনলে সাবধানে দেখে শুনে বুঝে কিনেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আসি তাহলে। ধন্যবাদ মামা। প্রিয় দর্শক, এই যে বর্তমান শীতের সিজন, আমরা খেজুরি রস খেয়ে থাকি। এই খেজুর গাছ যারাই কাটে তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের, প্রতিটা গাছ জানি ঘিরে সেই রসটি নামানো হয়, তারপরে বেচা কেনা করেন আপনারা। এই খেজুর রস থেকেই ভাইরাস নিপা ছড়ায়। যদি গাছটি ঘিরা থাকে তাইলে সেই রসে বাদুর ও অনেক বিষাক্ত পোকামাকড় বসতে পারে না, নিপা থেকে সেফ হওয়া যায়। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, যারাই আমরা গাছ কাটি ঘিরে আমরা সেই গাছটি কাটবো, জনগণকে আমরা সেই রস খাওয়াবো। এই সুন্দর একটি মেসেজ দেওয়ার জন্যই আমার এই ভিডিওটি করা। যদি ভিডিওটি সবার ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।